প্রশ্ন ফাঁসকারীদের শাস্তি প্রকাশ্যে হওয়া দরকার। দেখেন, সাধারণ মানুষ, অতিরিক্ত সাধারণ মানুষ আমি, আমার কথা কে বা শুনবে? তাই ফেসবুক, ইউটিউবের জন্য এই ভিডিওটা বানাইলাম, যেন সবার উদ্দেশ্যে এটা একটা বার্তা হিসেবে থাকে। আপনারা কেউ এই প্রশ্ন ফাঁসকে খুব ছোট একটা বিষয় হিসেবে দেখবেন না। একটা দেশকে ধ্বংসের নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়গুলাই হচ্ছে প্রধান কারণ। একটা বিষয় মনে রাখবেন, যে দেশে বিসিএস এর কোশ্চেন চুরি হয়, যে দেশে আইএলস এর কোশ্চেন চুরি হয়, সে দেশে সকল সরকারি কোশ্চেন 100%, 90%, এখানে 90% বলা যাবে না, 100% সকল জায়গায় প্রশ্ন চুরি হয়। অনেকে এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা জানতেছেন, বুঝতেছেন, তাই আপনারা ক্লাউড করতেছেন বা আপনারা কোন কথা বলতেছেন। আপনারা এটাকে হারায় যেতে দিয়েন না, এটাকে হারায় যাইতে দিয়েন না। আপনারা সবাই ফেসবুক হোক, যেখানেই হোক, যে প্ল্যাটফর্মে হোক, কথা বলেন, এই বিষয় নিয়ে কথা বলেন। আপনারা সবার এই বিষয়টা নিয়ে কথা বলেন, রাস্তায় নামেন বা কথা বলেন। না হলে দেখেন, আমরা অনার্স থার্ড ইয়ারে পড়ি, এখনই এনার্জি পাচ্ছি না যে দেশ পরীক্ষার প্রস্তুতি নেব, চাকরি হবে কি না হবে। বিষয় হচ্ছে, আমাদের কিন্তু সবার সম্মিলিতভাবে দেশটাকে সংস্কার করার কথা ছিল। বা সবাই যদি এক না হই বা সৎ না হই, দেশের উন্নতি সম্ভব না। আমাদের দেশের পাসপোর্ট এখন অন্যান্য দেশে গেলে আমাদের জঙ্গিবাদ ভাবে বা ভাবে। আমাদের ভিত গঠন করবে কারা? একটা টিচাররা ভিত গঠন করবে। যে টিচার যদি প্রশ্ন চুরি করে টিচার হয়, সে একটা স্টুডেন্টকে কি শিক্ষা দেবে? কিভাবে প্রাইমারির যে ভিতটা কিভাবে কি দিবে? ও নিজেই তো চোর। ও নিজে চোর হয়ে আর একটা স্টুডেন্টকে কিভাবে শেখাবে, কিভাবে ভালো থাকবে কি খারাপ থাকবে? আপনারা কথা বলেন, জিনিসটাকে হারাই দিতে দিয়েন না। এটার বিচার আমরা দেখব। প্রত্যেকটা প্রশ্ন চুরি ফাঁসকারীকে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থার দাবি জানাই। এই বলে আমার কথা এখানে শেষ করছি। এটা শুধু কথা ছিল না, এটা ছিল আমার প্রতিবাদের ভাষা। আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন বা এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আপনারা যে যার ফেসবুক হোক, যেখানে হোক, লেখালেখি শুরু করেন, এটার বিষয়ে প্রতিবাদ জানান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।